অল্প খরচে মুচমুচে খাস্তার এই পকেট প্যাটিসটি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি প্যাটিস বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন ময়দা নিলাম, সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলের পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে। তাই এখন আমি তেল আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে ময়ান করে নিব। এই মুহূর্তে যারা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব, কারণ ডোটা যদি নরম হয় তাহলে প্যাটিসটা মুচমুচে হবে না। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাই ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম। তা এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। এখন আমি গাজর কুচিটা দিয়ে দিব। তা গাজরের সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে আমি হালকা ভেজে নিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব, আর ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। অল্প পরিমাণ ধইনা জিরার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে আমি এখন সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। তা ভাজা হয়ে গেছে, আমি সবজিটাকে এক সাইড করে নিচ্ছি। ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে আমি হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তাই এভাবে ভেজে নিয়ে আমি সবজির সাথে ডিমটাকে আবার মিশিয়ে নিব। তা আমার প্যাটিসের জন্য পুরটা বানানো হয়ে গেছে। তা এখন আমি নামিয়ে নিব। এভাবে পুরটা বানালে প্যাটিসটা খেতে খুবই মজা হয়। বিকেলের নাস্তাতে খরচটাও কম হয়, আর অল্প খরচে সবার মনটাও জয় করা যায়। তাই এভাবে আমি বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছিলাম। ভাই বোনেরা ওরা খেতে খুবই পছন্দ করেছিল খাবারটি। যে কোনো খাবার বানাতে গেলে মায়েদের একটু কষ্টই হয়, কিন্তু সেই খাবারটা যদি ভালো হয় এবং সবাই পছন্দ করে, তখন আর কষ্ট থাকে না, তখন আনন্দই লাগে। এভাবে আপনারাও বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন। খাবারটা যেরকম পুষ্টিকর সেরকম স্বাস্থ্যসম্মত। যদি এই নাস্তার রেসিপিটি একটু হলেও ভাই বোনেদের কাছে ভালো লেগে থাকে, আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের মন চায়। তাই কথায় আমি অনেক কথাই বলে ফেললাম। আমি কিন্তু রুটিটা ময়দা দিয়ে বেলি নাই, সম্পূর্ণ কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নিয়েছি। 4টা ভাগ করে নিলাম। তা হাত দিয়ে টেনে টেনে এভাবে লম্বা করে নিতে হবে। তা এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে পকেট প্যাটিসটা বানিয়েছি। একটার উপর একটা এভাবে আমি রেখে তারপরে সাইড থেকে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে। তা এখন আমি মাঝে পুরটা দিয়ে দিলাম, নিচের সাইডে থেকে উপরে দিয়ে দিব, তারপরে উপরের সাইডে থেকে এভাবে করে আমি দিয়ে দিলাম। তো এভাবে আমি বানিয়ে নিয়েছি। তা অফ ক্যামেরায় আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম, কারেন্ট ছিল না তো। তাই এখন আমি দুটা ভেজে দেখাচ্ছি। এই পকেট প্যাটিসটা হালকা আঁচে ভাজতে হবে, আর হালকা আঁচে না ভাজলে কি হয় যে উপরে পুড়ে যাবে, ভিতরটা মুচমুচে হবে না। দুটো ডিম আর ছোট্ট একটা গাজর দিয়ে অনেকগুলোই পকেট প্যাটিস বানিয়ে নিলাম। এখানে আপনারা ডিমের পরিবর্তে মাংসটা দিয়ে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় খেতে আরও মজা হবে। একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা লোভনীয় দেখাচ্ছে।